আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টার এখন টক অব দ্য কান্ট্রি। সারা দেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সংগঠিত করে গোপনে সেখানে নাশকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে। আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন, একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সবারই তো ফ্যামিলি আছে। ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গ্রেফতার, শেখ হাসিনাকে ফেরানো চক্রান্ত ফাঁস, গোটা দেশ স্তব্ধ। বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াবহ রাষ্ট্রদ্রোহীর অভিযোগে আগে কখনো দেখা যায়নি। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ পদে থাকা ব্যক্তি সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান গ্রেফতার করা হয়েছে। গোটা জাতি যেন বিশ্বাস করতে পারছে না যে দেশের মানুষটি নিরাপত্তার শপথ নিয়েছিলেন, তিনি কিভাবে দেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে পারেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী ওয়াকারুজ্জামান বাড়িধারায় একটি গোপন কনফারেন্স সেন্টার দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল একটাই, শেখ হাসিনাকে গোপনে দেশে ফিরিয়ে আনা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSIB ও সামরিক গোয়েন্দা বিভাগ DMI যৌথভাবে গোপন অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার করেন। সেই অভিযানে উদ্ধার করা হয় ভয়াবহ কিছু প্রমাণ, বিপুল অস্ত্র, প্রশিক্ষণ ভিডিও, রাষ্ট্রদ্রোহী মানচিত্র, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন যোগাযোগ রেকর্ড। এই ষড়যন্ত্রে সেনাপ্রধান একা ছিলেন না। গোয়েন্দারা জানিয়েছেন বিতর্কিত মেজর সাদিক এই গেরিলা অপারেশনের মস্তিষ্ক ছিলেন। আর পুরো প্রজেক্ট অধ্যয়ন করেছিলেন ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী আওয়ামী লীগ নেতারা। ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হয়েছে অস্ত্র, প্রশিক্ষণদাতা ও যোগাযোগ সরঞ্জাম। এই ঘটনার ভয়াবহ ভিডিও ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাচ্ছে সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তা বাড়িধারা থেকে কালো মুখোশ পরা NCIB সদস্যদের হাতে নাতে ধরার চেষ্টা করছে। বিরোধী শেখ হাসিনার কণ্ঠস্বরের মতো এক গোপন মিটিং অডিও ফাঁস করা হয়েছে, যেখানে কথিতভাবে ঢাকা অপারেশন পূর্ণ দখল এর পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন গোটা দেশ একটাই প্রশ্ন করছে, দেশের ভিতরে বসে কিভাবে এমন ভয়াবহ ষড়যন্ত্রের কথা চিন্তা করা যায়? কে কে এখনো ধারা ছোঁয়ার বাইরে চলে গেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কি শেখ হাসিনা ফিরে এলে দেশে আবার পুনরায় শান্তি ফিরে আসবে?